সবাই প্রতিজ্ঞাবদ্ধ যেন একটা অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করার যে উদ্যোগ নির্বাচন কমিশন নিয়েছে তাতে সর্বতোভাবে সহায়তা করা এবং সকল নিরাপত্তার ব্যবস্থাদি নিশ্চিত করা এই ব্যাপারে এই রেঞ্জের এবং মেট্রোপলিটন পুলিশের সকলেই দৃঢ় প্রতিজ্ঞ। কোনো জায়গাতেই এরকম আমরা দেখেছি যে দুষ্কৃতিকারীরা সুযোগ পেলে এই কাজগুলো করে এবং এতে জাতীয়ভাবে আমাদের ইমেজটা ক্ষতিগ্রস্ত হয়। এইখানে আমরা এই অঞ্চলে এই দেশে বরাবরই আপনার বিভিন্ন সম্প্রদায়ের লোক শান্তির সাথে এবং সংহতির সাথে আমরা বাস করে এসেছি। এখন এই হঠাৎ করে যখন যারা সুযোগ সন্ধানীরা যখন এই সুযোগ নেয় আমরা চেষ্টা করি যতটা সম্ভব তাদেরকে আইনের আওতায় আনতে। কিন্তু আপনারা দেখেছেন যে জুলাই আগস্টের পরে অনেক জায়গাতে সংখ্যালঘু মানে ধর্মীয় সংখ্যালঘু শুধু নয়, যারা একই ধর্মের মধ্যে যেমন যারা মাজারে যায় তাদের উপরে আক্রমণ হয়েছে, মাজার পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙা হয়েছে, আবার ভিন্ন ধর্মের হলে তাদের উপরে আক্রমণ করা হয়েছে। এই জিনিসগুলোর জন্য আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব প্রতিটা ঘটনায় মামলা রুজু করে তাদের বিরুদ্ধে কোর্টে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া। আমরা আপনারা জানেন 13ই ডিসেম্বর থেকে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করেছি এবং এইখানে এই ব্যাপারে আমাদের অনেক সমালোচনাও আছে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, অনেক ক্যান্ডিডেট প্রার্থী তারা বলছেন যে আপনার পুলিশ আমার কর্মীকে অ্যারেস্ট করছে, আমার তো নির্বাচনে কাজ করতে পারছি না। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব অবজেক্টিভলি কাজ করতে। এখন যিনি পোটেনশিয়ালি একজন রিস্কি মানে থ্রেট, যিনি পোটেনশিয়াল থ্রেট ফর দি ইলেকশন, আমরা চেষ্টা করছি তাকে আইনের আওতায় আনতে, তাকে গ্রেফতার করতে, অথবা যদি তার বিরুদ্ধে কোনো মামলায় থেকে থাকে যেই মামলায় তিনি আসলেই অপরাধী। যদি অপরাধী না হন, আমরা আগেই বলেছি, গত 1 বছর ধরেই বলছি, এমনিতেই অনেক বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলায় অনেক নাম দেওয়া হয়ে গেছে, শত নাম, ফর নাথিং, আদৌ তারা জড়িতও ছিল না এবং তাদেরকে আমরা রিলিফ দেওয়ার চেষ্টা করছি। এখন সবচেয়ে বড় যেটা আপনাদের সমর্থন। এখন এই পুলিশ তাদের মনোবলকে আপনারা সমর্থন দিয়ে উঁচু রাখবেন এবং শক্ত রাখবেন। এখন কাউকে যদি অপরাধীকে ধরা হয়, অ্যারেস্ট করা হয়, এখন আপনারা যদি আমি সাংবাদিকদের কথা বলছি না, এখন সমাজের লোকজন গিয়ে যদি থানা ঘেরাও দেয় যে তাকে ছাড়তে হবে, তাহলে কি আমি ধরে রাখতে পারবো? আপনি যদি মনে করেন আমি অমুকের হত্যার বিচার চাই, রাস্তা বন্ধ করে বসে থাকলেন যে এটা বিচার করতে হবে, নাহলে এই শহরের সবাই আজকে চলাচল করতে পারবে না, এইরকম ডিসঅর্ডার যদি রাস্তায় হয়, তাহলে আমি কি ধরে রাখতে পারবো আইন শৃঙ্খলা? আমি পুলিশের প্রাইমেসি প্রতিষ্ঠার জন্য, ভোট কেন্দ্রে শৃঙ্খলা রাখার জন্য, নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য যে পরিবেশ তৈরি করতে হবে, তার জন্য আপনি তো আমাকে অথরিটি দিবেন। এখন অ্যারেস্ট করলে আপনি ঘেরাও দিয়ে বসে থাকবেন থানা থেকে যে তাকে ছাড়তে হবে, তাহলে তো আই ডু নট হ্যাভ এনি অথরিটি। আমি এটা চাই আপনাদের কাছ থেকে, সমাজের কাছ থেকে এটা চাই। যদি অন্যায় করি ধরেন আমাকে, কিন্তু ন্যায় কাজটা আমাকে করতে দেন। 1330 আজকের হিসাবে, গতকালের হিসাবে 1333 ছিল। আমরা মানে আপনার ইন ডজনস, শতে আমরা উদ্ধার করতে পারছি না, 1-2টা করে উদ্ধার হচ্ছে, কিন্তু এটা যে আমরা করে ফেলতে পারবো উইদিন দিস টাইম, সেটা হয়তো বা সম্ভব হবে না। কিন্তু এগুলো হচ্ছে পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র, কিন্তু তার বাইরে তো অনেক অবৈধ অস্ত্র আসছে এবং সেগুলো ধরা হচ্ছে। 13ই ডিসেম্বর থেকে আজ পর্যন্ত 251 মানে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার একটু করে হচ্ছে কিন্তু।